ভারতবর্ষে কোথাও নেই, পশ্চিমবাংলায় সব নতুনত্ব জিনিস পাবেন। পশ্চিমবাংলায় কেন্দ্র সরকারের প্রকল্পে স্টিকার মারতে দেখতে পাবেন, পশ্চিমবাংলায় খাদ্য কেলেঙ্কারি দেখতে পাবেন, পশ্চিমবাংলায় শিক্ষা কেলেঙ্কারি দেখতে পাবেন, পশ্চিমবাংলায় রেশন কেলেঙ্কারি দেখতে পাবেন, পশ্চিমবাংলায় মেডিকেল কেলেঙ্কারি দেখতে পাবেন। আবার পশ্চিমবাংলায় বন্যা নিয়ে রাজনীতিকরণ দেখতে পাবেন। আবার সুন্দরবনে আইলার টাকা লুট হবে। হ্যাঁ, আইলা ময়লা সবই লুট হবে। শাহজাহান সে লুট করেছে, লুট করে এখন বাঁচাও সাধু বাবা বলে পার পাচ্ছে না। আজকে বাংলার বুকে পুরো বাঙালটাকে কাঙালে পরিণত করে দিয়েছে এই সরকার। আজকে পাশের রাজ্য পরস্পরের রাজ্যের সহযোগিতা চলে। আজকে যদি ঝাড়খণ্ড থেকে খাবার বিভিন্ন দ্রব্যাদি সামগ্রী যদি না আসে, কোথায় যাবে? তোমাকে যদি বন্ধ করে দেয়, তুমি কোথায় যাবে? হ্যাঁ, আজকে এই জায়গাতে কোনো প্ল্যান্ট জল ছাড়ার আগে কেন ডিবিসিতে তো তোমার ইঞ্জিনিয়ার বসে আছে, কি করছে? দিনের পর দিন, মাসের পর মাস জনগণের টাকায় মাইনে পাচ্ছে, সে জানে না? সে তোমাকে ইনফরমেশন দেয়নি? হ্যাঁ, লজ্জা করে না? বেহার, নির্লজ্জ, নোংরা রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী বলছে, আমি গতকাল বললেন যে নবান্নে আমি এক্ষুনি গিয়ে মোদী সরকারকে বলবো, এটা সম্পূর্ণ বিজেপিকে দায়ী করছে, কি বলবো? যাকে দেখতে পায় না তার চলনও ব্যাকা হয়। যে নারীকে যে দেখতে পায় না, ও কিছু যদি না পায় বলে চলন ব্যাকা। তাই মমতা ব্যানার্জির এখন এই অবস্থা হচ্ছে, যা কিছু হবে মোদি, যা কিছু হবে মোদি, অর্থাৎ মোদি নামে ভূত দেখছে। আজকের কলতান যে কল রেকর্ডিংয়ের ভিত্তিতে কলতানকে অ্যারেস্ট করা হয়েছিল পুরান গোসের থেকে, আজকের তিনি ছাড়া পেয়েছেন এবং বেরিয়ে এসে আমরা দেখেছি, কি বলবেন? দেখুন, মিথ্যের জুড়ি বেশি দিন টেকে না। এই বর্ষাকালে বাবেল হয়, মানে জলের বাবেল হয়, কিন্তু বাবেলটা দেখতে খুব সুন্দর হয়, কিছুক্ষণ পরে বাবেলটা ফেঁকে যায়। এদেরও এই যে কুণাল ঘোষ, যে নাকি 3.5 বছরের জেল খাটা আসামি, সারদা নাওদার টাকা সব লুট করেছিল এবং বলেছিল সমস্ত টাকা মমতার বাড়িতে আছে, কালীঘাটে আছে, সেই মালটি তো অভিযোগ করেছে, কিন্তু আদালত সেটা অবজারভেশন করে কলাতনকে বার করে দিয়েছে। আপ ক্যা হোগা রে কালিয়া, আপ ক্যা হোগা রে ছিনাল ঘোষ। ভারতবর্ষে কোথাও নেই, পশ্চিমবাংলায় সব নতুনত্ব জিনিস পাবেন। পশ্চিমবাংলায় কেন্দ্র সরকারের প্রকল্পে স্টিকার মারতে দেখতে পাবেন,